অবাক হয়ে যাবে, খুব বেশি হলে আমরা 200 থেকে 300 টাকা ইলেকট্রিসিটি বিল দিই। মেঘে পুরো ঢাকা আকাশটা। গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে হচ্ছে সোমবার আর এখন বাজছে 11:30। এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করলাম। আজকে অনেকটাই লেটে স্টার্ট করলাম। অ্যাকচুয়ালি সকালবেলার দিকটা একটু কাজ থাকছে আমার ভিডিও এডিটিংয়ে, তো সেই সব করতে করতে আসলে আর ভিডিওটা শ্যুট করা হচ্ছে না, এটাই হয়ে গেছে ব্যাপার। তো যাই হোক, সকাল থেকে সেরকম কিছু কাজ করিনি, কারণ কি অভিজিৎ আজকে বাড়ি থেকে কাজ করছে। আজকে ওর পরপর মিটিং আছে, তো এবার অফিস যেতে গেলে অসুবিধা হয়ে যাবে, তো সেই জন্য বললাম বাড়ি থেকে করব। তো সেই জন্য আমি কাজ করিনি সকাল থেকে সেরকম কিছু একটা। তো এবার করব, রান্না বসাবো এবারে। আমাদের জন্য ডাল সেদ্ধ অলরেডি বসিয়ে দিয়েছি, দেখতেই পাচ্ছ ডাল সেদ্ধ হচ্ছে। আর আজকে একদম হালকা পাতলা রান্না করব, ডাল, আলু সেদ্ধ আর ঢেঁড়স আলু ভাজা, এই দিয়ে হবে আমাদের লাঞ্চ। আর রনর জন্য মাছের ঝোল করব, বিকজ ওকে মাছের ঝোলটাই দেব। তো যাই হোক, তো এই হলো ব্যাপার স্যাপার। তো চলো দেখতে থাকো ব্লগটা, সারাদিন কি করি না করি সব কিছু তোমাদের সাথে শেয়ার করব, পরে আবার আসছি। তো দেখো, ঢেঁড়স বার করে জলে ভিজিয়ে রেখেছি। আর সেদিন পটল এনেছিল, পটল, এই 3টে পটল ভাবছি রনর মাছের ঝোলে আলু পটল দিয়ে ঝোল করব, তো ওই জন্য 3টে পটল বের করেছি। আর ঢেঁড়সটা বার করেছি, আগে ঢেঁড়স আলুটা কেটে নেব, কারণ কি না হলে এই ছুরি তারপরে চপিং বোর্ডটা না বড্ড ওই আটা মানে কেমন হরহরে হয়ে যায়, তো সেই জন্য আগে এই হচ্ছে ব্যাপার স্যাপার। সরি, কালকে আমার ট্রাইপড এসেছিল, বাট সেটা কাজ করছে না, আবার চেঞ্জ করতে হবে। এই হচ্ছে ব্যাপার স্যাপার। আলু বের করলাম, আলু তো লাগবে আজকে, আলু সেদ্ধ হবে। চলো চলো পরে আবার আসছি। তো এইদিকে ডাল বসিয়ে দিয়েছি, মানে সোমবার দিতে বসিয়েছি। আর এই খুন্তিটা দিয়ে মাছটাই করব, ওই জন্য আগে ডালটা নেড়ে নিলাম। আর এই হচ্ছে মাছ ভাজা বসিয়েছি। দুটো কড়াইতে করে নিচ্ছি, তার কারণ হচ্ছে কাজের দিদি আসবে, তো কাজের দিদি আসবে। রনো আওয়াজ করে না বাবা, তো সেই জন্য তাড়াহুড়ো করছি, যে সকাল থেকে আসলে সময় পাচ্ছি না। আমি ভেবেছিলাম রান্নাটা আজকে তাড়াতাড়ি শুরু করব, কিন্তু ওই আর কি কাজ করছিলাম, বসেছিলাম না, কাজই করছিলাম। তারপরে এই পুচকেটার সাথে একটুখানি কথা বললাম, সেটাও করেছি। ফোন করেছিল, দেখছিলাম, তাকিয়ে আছে ড্যাব ড্যাব করে। তাও ওর সামনে তো বেশি ক্যামেরাটা নিয়ে যেতে পারছে না, অনেকটাই ছোট, তো এই একটুখানি আর কি। এই হচ্ছে ব্যাপার। তো যাই হোক, মাছের ঝোলটা বসিয়ে দিই আগে। তো গাইজ, আমার রান্না মোটামুটি কমপ্লিট। ডাল নামিয়ে দিয়েছি পাতলা করে, কালো জিরে কাঁচা লঙ্কা দিয়ে। আর রনর মাছের ঝোলও হয়ে গেছে। আর এইদিকে ভাজাটা হচ্ছে, একটু বাকি আছে। তো কাজে দিদি এসে গেছে, কাজ করছে, ঝাড়ু করা হয়ে গেছে, ঘর পুছছে। আর হচ্ছে অভিজিৎ তো মিটিংয়ে আছে। বাবা, তো এই হলো ব্যাপার স্যাপার। তো যাই হোক, চলো দেখি এরপর কি করা যায়, তারপর দেখাচ্ছি তোমাদেরকে কাজকর্ম। তো গাইজ, আমি স্নান টান করে চলে এসেছি, এবার রনকে ভাত খাওয়াবো। তো ভাবলাম অভিজিৎকেও খেতে দিয়ে দিই, কিন্তু আলু সেদ্ধটা মাখা হয়নি, এবার আলু সেদ্ধটা আগে মেখে নিই। ধরো এটা খুলে নিই আগে।
আলু সেদ্ধ শুকনো লঙ্কা দিয়েই আমি মাখি। তোমরা কে কীভাবে আলু সেদ্ধ মাখো আমাকে একটু জানিও কমেন্ট করে। আমি প্রেফার করি এই শুকনো লঙ্কা ভেজেই আলু সেদ্ধ মাখতে, আমার খুব ভালো লাগে, একটা স্মেলটাই একটা আলাদা। এবার অনেকেই শুকনো লঙ্কা খেতে পারে না, তো সেই জন্য একটা প্রবলেম। আর দেখো আলুটা বার করে চটকে নিয়েছি। তো এবার আলু সেদ্ধটা মাখবো, মেখে ওদের দুজনকে আগে খেতে দিয়ে দেবো, তাহলে আমার শান্তি হবে। খেয়ে নিলে না অনেকটাই মানে নিশ্চিন্ত হয়ে যায় ওরা দুজন খেয়ে নিলে। তো যাই হোক, হয়ে গেছে, এবার বন্ধ করে দিই গ্যাসটা। চলো মেখে নিই। বলো। এই তো ভাত নিয়ে আসছি। গুড ইভিনিং ফ্রেন্ডস, এখন বাজছে হচ্ছে সন্ধ্যে 7:30, আর 7:30 বাজেনি, 7:15 বাজে। আর রনকে খাওয়ানো দাওয়ানো হয়ে গেছে। আর আমি দেখো রান্নাঘরে এসে একটু ভাবলাম যে চা আর পাঁপড় ভাজা করে নিই। সন্ধ্যাবেলা একটু কিছু খেতে ইচ্ছা করছে, তো সেই জন্য ভাবলাম একটু চা আর পাঁপড় ভাজা করি, তাহলে সবাই মিলে খাওয়া যাবে। আর হচ্ছে গিয়ে এই যে চায়ের জল দেখো ফুটছে, আর এই যে তেল গরম দিয়েছি, এটা গরম হয়ে গেলে পাঁপড়টা ভেজে নেবো। তো চলো ভেজে টেজে নিই, তারপরে আসছি তোমাদের সামনে। তো আমার চা হয়ে গেছে আগেই, আর চা পাঁপড় ভাজা দুটোই রেডি। চাটা ছেঁকে নিই, তারপর তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, দাঁড়াও। তো গাইজ এই যে আমাদের চা পাঁপড় ভাজা রেডি। চাটা ঠান্ডা না হয়ে যায়, না হবে না, অনেকটাই গরম। এইটা আমি নেবো, এটা তুমি নেবে, হ্যাঁ। তো এই যে চা পাঁপড় ভাজা আমাদের রেডি। তো চলো খাওয়া যাক। রন, নাও চা পাঁপড় নাও। ওকে বলেছি দাঁড়া আমি ভিডিও করে নিই, তারপর খাবি। চুপ করে বসে আছে, আস্তে আস্তে খাবে, হ্যাঁ। বাকে দাও, খাইয়ে দাও। এই কি মুখ না ঢোকাতেই করছে মধুরাম। খেয়ে নিয়েছে, আছে তো, তুমি নাও এখান থেকে, অনেকগুলো আছে। ভালো বাবা, ভালো, আচ্ছা খাও। এই পাঁপড়টা একটু নুন বেশি লাগছে আমার, একটু নুন বেশি লাগছে পাঁপড়টা। হ্যাঁ, আমার তো মনে হচ্ছে একটু নুনটা বেশি। আস্তে আস্তে খাও না, আস্তে খাও, অনেক আছে, আস্তে আস্তে খাও। ও পাঁপড় ভাজা খেতে কি যে ভালোবাসে। করচর মচর করছি তিনজনে মিলে। এই আমাদের ইলেকট্রিক বিল এসে গেছে, এই মাসে এখনো আসেনি। ও আজকে কত তারিখ? আজকে তো কবে, আজকে কত তারিখ? আজকে 16, সরি 20 তারিখ। এই সময় তো চলেই আসে। আমাদের ইলেকট্রিক বিল এখানে কিন্তু অনেক কম আসে, মানে আমরা এখানে আসার পর থেকে ইলেকট্রিক বিলের ব্যাপারে এতটাই নিশ্চিত, মানে কি বলবো। ফার্স্ট মান্থ বোধহয় অনেকটাই বেশি এসেছিল। ফার্স্ট মান্থ আসার পরে তখন আমি গৃহযুত করে নিয়েছিলাম। আচ্ছা, ফার্স্ট মান্থটা অ্যাকচুয়ালি আমাদের অনেক বেশি আসে। তো তারপর থেকে তোমাদেরকে বললে অবাক হয়ে যাবে, খুব বেশি হলে আমরা 200 থেকে 300 টাকা ইলেকট্রিসিটি বিল দিই, তাই তো? একদমই তাই, 200 থেকে 300। আর সেখানে কলকাতায় আমরা দিতাম কোনো মাসে 3000, কোনো মাসে 4000, এখনো আসবে, আবার বাড়িতে গেলে আবার আসবে। ওখানে যেহেতু মা একা রয়েছে, তো সেই হিসেবে মানে ইলেকট্রিসিটি বিলটা একটু কম আসছে। বাট আমরা যাওয়ার পর এসি ফেসি বেশি চলবে, তো তখন
বেশি আসবে। তো এখানে তো ও একটা মানে অভিজিৎটা কিছু করেছে যেটার জন্য আমাদের এত কম টাকা বিল আসে। তো কি কারণে আসে একবার একটু বলে দাও। না ওই গৃহজ্যোতিতে ইয়ে করেছে বেসিক্যালি, মানে গৃহজ্যোতিতে কি একটা আছে ওদের কর্ণাটকা গভর্নমেন্টের, যেমন দিল্লি গভর্নমেন্টের ইলেকট্রিসিটি ফ্রি, তো এখানেও কত 500 ইউনিট না 150 ইউনিট অফ দি ইলেকট্রিসিটি ফ্রি। 150 ইউনিট অব দি ইলেকট্রিসিটি ফ্রি। তারপর এক্সট্রা হলে পুরোটা নেবে, তখন পুরোটা নেবে। হ্যাঁ মানে ওই 150-এর উপরে শুধু মার্জিনটা নেবে না, ক্যাপিংটা নেবে না, ফুল নেবে। আচ্ছা আচ্ছা, তো ওইটার জন্য কি কি করেছিল মুখটা ফিনিশ করে বলো। তো ওই কর্ণাটকা গভর্নমেন্টের একটা কি আছে সেটা অ্যাপ্লাই করেছিল। তো অ্যাপ্লাই করার পর 150 ইউনিট মতন আমরা মানে ফ্রিতেই পাই বলতে গেলে। ফ্রি তো বটে, 200 টাকার ওপরে বিল আসে না মানেই ফ্রি। তো 200 টাকার ওপরে যেটুকু হয় সেই বলো 150 ইউনিটস, হ্যাঁ সরি 200 টাকা নয়, 150 ইউনিটসের ওপরে যদি মানে যেটুকুনি যত ইউনিট হয় তত ইউনিটের টাকাটা আমরা পে করি। মানে ওই 200 টাকা 300 টাকা ম্যাক্সিমাম 300 টাকা আসে, তার বেশি নয়। কিন্তু ওই 150 ইউনিট অবধি তো আমাদের হয়েই যায়। মানে তাও ওয়াশিং মেশিন চলে, ফ্যান লাইট সবই চলে আমাদের। ওয়াশিং মেশিন ফ্রিজ 24 ঘন্টাই চলছে। ওয়াশিং মেশিন আমরা মাইক্রোওয়েভ চলছে। তারপর ওয়াশিং মেশিন আমাদের তো একদিন অন্তর একদিন আমাদের ওয়াশিং মেশিন চলেই। তো বাকি ওই ঘরের ফ্যানটা তো 24 ঘন্টাই বলতে গেলে চলে। এখানেরও ফ্যান লাইট যতক্ষণ এখানে থাকি ততক্ষণ জ্বলে। অভিজিৎ ঘরে বাড়িতে যেদিন থাকে সেদিন এই ঘরের লাইট ফ্যান মানে 24 ঘন্টা চলে। তো তারপরেও ফোন আসছে, তারপরেও আমাদের এইটা আসে। তো দাঁড়া, ওর ফোন এসছে, ওর কথা হয়ে যাক, তারপরে বলছি কিভাবে করেছে। তো গাইজ জোরে বৃষ্টি নেমেছে এখানে, দারুণ জোরে বৃষ্টি, মেঘে পুরো ঢাকা আকাশটা। আর চা খেতে খেতে চলে এসেছি আমরা ব্যালকনিতে। এই যে আমরা দাঁড়িয়ে আছি এখন ব্যালকনিতে, বেশ ভাল লাগছে। কি জোরে বৃষ্টি, পুরো সাদা হয়ে গেছে বৃষ্টিতে। আর হ্যাঁ, তোমাদেরকে যে কথাটা বলতে বলতে অভিজিতের ফোন চলে এসেছিল, সেটা অভিজিৎ বলবে। কি করে করেছিল একটু বলে দাও। ওটা ওই গৃহজ্যোতি আছে ব্যাঙ্গালোরের বেস্টকমে, ওটাকে অ্যাপ্লাই বলো, শুনতে পাবে না লোকজন। বলছি গৃহজ্যোতি আছে বেস্টকমে, তো বেস্টকমের গৃহজ্যোতি ওয়েবসাইটে গিয়ে ওখানে অ্যাপ্লাই করতে হয়। আর সব থেকে ভালো ব্যাপার হচ্ছে যে বেস্টকমের একটা খুব ভালো জিনিস, যেটা হচ্ছে যে তুমি যদি ইভেন ইফ ইউ আর এ টেনেন্ট, তো তো ওদের হলেও হ্যাঁ, তো যেটা বলছিলাম তোমাদের সাথে ফোন চলে এসেছিল। তো বলো যে যদি টেনেন্ট হয় তাহলে। তো সব থেকে ভালো ব্যাপার হচ্ছে বেস্টকমের যে ইভেন ইফ ইউ আর এ টেনেন্ট, তুমি ওখানে গিয়ে ওয়েবসাইটে গিয়ে রেজিস্টার করলে তো দ্যাট উইল অলসো হেল্প। মানে ওরা বেস্টকম টেনেন্টদেরও ওই ফেসিলিটিটা দেয়, যেখানে উইদিন 150 ইউনিটস যদি তোমার গত 1 বছরের অ্যাভারেজ বিলিং হয়, তাহলে ওরা এই ফেসিলিটিটার জন্য তুমি এলিজিবল। আর এভরি মান্থ যদি তোমার 150 ইউনিটের ভেতরে যদি তোমার বিল আসে, তাহলে তোমার একটা নমিনাল চার্জ 200-300 টাকা তাই চার্জ দিতে হয়। আর যদি সেটা 150 ইউনিটের উপরে মানে 151 ইউনিটসে যদি হয়, তাহলে ইউ হ্যাভ টু পে কমপ্লিটলি ফ্রম 0 to 151 ইউনিটস। তো দ্যাট ইজ দ্য থিং। তো যাই হোক, এই হলো ব্যাপার, পুরোটা হচ্ছে এই ব্যাপার। আর ওদের কি কোনো অ্যাপ আছে? ওয়েবসাইটে গিয়ে করতে হবে। তো তোমরা যারা ব্যাঙ্গালোরে থাকো বা ব্যাঙ্গালোরে আসবে প্ল্যানিং করছো, তাহলে এইটা অবশ্যই তোমরা মানে করে নিও অ্যাপ্লাই, তাহলে তোমাদের অনেকটাই হেল্প হবে। বিকজ স্বাভাবিক কথাই না, ইলেকট্রিসিটিটা অনেকটাই ম্যাটার করে। অনেক টাকা হলে মানে সে যার যত টাকাই থাকুক না কেন, যদি কিছু কম আসে তাহলে তো বেশ ভালোই লাগে, তাই না বলো। আর দেখো এখানে কত বিদ্যুৎ চমকাচ্ছে, বৃষ্টি হচ্ছে জোরে। তো যাই হোক, এই হলো ব্যাপার। তোমাদেরকে আজকে একটা ইনফরমেশন দিলাম এখানকার ইলেকট্রিসিটি বিলের। তো চলো আবার পরে আসছি। হাত লেগে যাবে তো বাবা এটা খোল, নিচেরটা খোল, নিচেরটা খোল, নিয়ে নাও নিচে এইটা লকটা খোল। নিয়ে নাও। নাও ধরো তো বাবা, ধরো, ভালো করে ধরবে। হ্যাঁ, গুড বয়। এই যে আমাদের খাবার এসেছে, তোমাদেরকে দেখাবো।
দেখাচ্ছি, দাঁড়াও। তো গাইজ আমার তো রনকে খাওয়ানো হয়ে গেছে, আর দেখালাম তোমাদের আমাদের খাবার এসেছে। হঠাৎ করেই অভিজিৎ বললো, ফার্স্টে ভেবেছিলাম যে ও কিছু একটা খেয়ে নেবো রাত্রিরে আজকে, আর কিছু করব না, মানে এমনিও কিছু করিও নি আজকে, বাট অভিজিৎ বললো কি যে বৃষ্টি এত হচ্ছে তো একটু দেখি কিছু অর্ডার ফর্ডার করা যায় কিনা, একটু ভালো কিছু। দিয়ে অনেকক্ষণ দেখা থাকার পর প্রথমে বার্গার হাবি জাবি এইসব ভাবা হচ্ছিল, দিয়ে তারপরে একদিন না আমরা বেশ কিছুদিন আগে অর্ডার করেছিলাম সোয়া চাপ, আর সোয়া চাপেরই কিছু মানে দুটো আইটেম, কালি মির্চ সোয়া চাপ মানে সয়াবিনের বেসিক্যালি। তো অর্ডার করেছিলাম, খুব ভালো লেগেছিলো। আর ওটা না মানে ওই দোকানটায় বাই ওয়ান গেট ওয়ান দেয়, সবসময়ই থাকে বাই ওয়ান গেট ওয়ান। আর এত ভালো খেতে, মানে সয়াবিন বলে মনেই হবে না, মনে হবে চিকেন খাচ্ছি, এরকম এত ভালো। তো আজকেও সেম আমরা ওই জন্য অর্ডার করলাম, তো তোমাদেরকে দেখালামই অর্ডারটা এসছে। তো সাথে সাথে খুলিনি কারণ রনকে খাওয়াচ্ছিলাম, তো সেই জন্য দেখলেই রণ নিল খাবারটা যখন এসছে, আমার হাতে ভাত ছিল বলে। তো যাই হোক, তো চলো তোমাদেরকে দেখিয়ে দিই কি কি এসছে। তো গাইজ দেখো, এটা হচ্ছে সোয়া মালাই চাপ, আর এটা হচ্ছে সোয়া রোগান জুস। তো এটা আমি একবার তোমাদেরকে জাস্ট একটু করে দেখিয়ে দিই, দাঁড়াও। এই যে ব্যাপারটা হচ্ছে এইরকম। তো দেখা যাক খেয়ে কেমন হয়, অবশ্যই তোমাদের জানাবো, কিন্তু সেটা আজকে নয় কালকে জানাবো, কারণ আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করব। তো সেই রিভিউটা কালকে দেবো তোমাদেরকে, আজকে খেয়ে দেখে নিই, তোমাদেরকে দেখিয়ে দিলাম আইটেমগুলো। আর যারা ব্যাঙ্গালোরে থাকো তারা অবশ্যই এই দোকানটা, আমি দোকানের নামটা মানে নামটা আমি তোমাদেরকে ইয়েতে দিয়ে দেবো, ডেসক্রিপশন বক্সে আমি দিয়ে দেবো নামটা। তো যাই হোক, তোমরা এই দোকানটা থেকে খেয়ে দেখো, অসাধারণ সোয়া চাপ পাওয়া যায়, দারুণ। আর বাই ওয়ান গেট ওয়ান 349-এ আমার দুটো এসছে, মানে বুঝতে পারছো কতটা। আর ডেলিভারি চার্জ যা নিয়েছে না, ডেলিভারি চার্জও ফ্রি। তো 349-এ আমার পুরো কমপ্লিট হয়ে গেছে। তো যাই হোক, চলো আজকের মতন তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। কালকে আবার আসছে নতুন একটি ব্লগ নিয়ে। টাটা, গুড নাইট। আর আমার ভিডিওটাকে একটু লাইক করে দিও আর একটু সাবস্ক্রাইব করে দিও প্লিজ। টাটা।